মনে করেন আপনি রাতে ঘুমিয়ে আছেন আর স্বপ্ন দেখছেন নূরে ফাতেহির মতো নায়িকা হবে, যেই ভাবা সেই কাজ। ঠিক তার পরের দিন তার মতো হওয়ার জন্য তার মতো লুক নিলেন আমাদের মাহি আপু। বাট ঘটনা সবই উল্টা হলো। আর এটা দেখার পর পাবলিকের রিয়াকশন হলো ঠিক এই রকমের। একসময় ভদ্র এবং সুশীল অভিনেত্রী হিসেবে যদি ধরা হতো তাহলে সে ছিল সেই নাম্বারে। সঠিক বলেছেন। সে যে এতটা জঘন্য রূপে ফিরে আসবে সেটা কেউ কখনো কল্পনাই করেনি। কি মানুষ রে বাবা। সব থেকে দুঃখের বিষয় এইটাই যে বাংলাদেশের মানুষ দিন দিন এতটা অবনতি হচ্ছে। ঠিক বলেছো। যদি আপনার লজ্জা শরম বলতে কিছু না থাকে তাহলে আপনি একজন সফল টিকটকার হতে পারবেন। মাথা ভর্তি গোবর আর উল্টাপাল্টা কন্টেন্ট উপহার দিতে পারলে আপনি একজন সফল টিকটকার। একটা সময় ছিল ঘরের বউয়েরা পর্দা করতো, বাট টাইমস আর ডিফারেন্স নাও। বর্তমানে স্বামী পর্দা করে আর বউ টিকটক করে। একজন মানুষের কতটা কনফিডেন্স থাকলে এমন পরিস্থিতিতে হাসতে পারে। নিজের সন্তানকে নির্যাতনের দায়ে জেল হচ্ছে, বাট তার কাছে এটা অনেক বেশি আনন্দের মনে হচ্ছে। কি মানুষ রে বাবা। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আনন্দ হওয়ারই কথা, কারণ তারা সিম্পেথি পাওয়ার জন্য সবকিছু করতে পারে। একটা ভিডিও বানাই, এটা আমি দেখি কোটা কিছু বলে আমার ছবি পড়া এই নাই। তোর মাথা নষ্ট। ক্রিম অপারে জেলে না দিয়ে তার হাজবেন্ডকে জেলে দেওয়া খুব জরুরি ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাকে দেখতে কিছুটা গাঞ্জাখোরের মতোই লাগে। जो सारे मिलके हमको पागल बना रहे हैं। আর এটা বলারও একটা কারণ আছে। বলো বাবাজি। একজন স্বামীর সামনে নিজের সন্তানকে অত্যাচার করছে, বাট স্বামী হিসাবে সে কোনো প্রতিবাদ করছে না। আর এরকমের মানুষকে বাংলা ভাষায় কাপুরুষ বলে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, এখন মূল পয়েন্টে আসি। তার স্বামী সন্তান পরিবার যেহেতু তার, সেই হিসাবে তাকে নিয়ে কথা বলার আমাদের কোনো রাইটস নেই। তবু অন্যায়ের প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য। নারী মানুষ ভালো না রে। ভাই, একটা মানুষ ভিক্ষা করে জীবন যাপন করছে আর তোমরা বলছো নারী মানুষ ভালো না। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। না মানে এইটা কোনো কথা? এইটা দেখার পর দেলেভাইয়ের কথা মনে পড়ে গেল। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। সত্যি নারী জাতি যে কতটা অভিনয় করতে পারে সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম। আজ থেকে দেলেভাইয়ের বিরাট ফ্যান হয়ে গেলাম। চলো সবাই মিলে তাকে একটু সম্মান করি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফলো করতে কিন্তু ভুলে যেও না।